তো সাকিব কিন্তু আবার বুড়া বুড়া বেটিদের ক্রাশ, দেখেন কি একটা হাসি দিছে মাখনের মতো। কিন্তু বুড়া বেটিদের ক্রাশ হয়ে কি হবে? আজ পর্যন্ত জোয়ান তো দূরের কথা, একটা বুড়া বেটিও জুটলো না দুজনের কপালে। কোনো বুড়া বেটি এসে বললো না যে আপনারে আমার ভালো লাগে। আচ্ছা আপনারাই বলেন তো, এই বয়সে এখনো কি ভাবা যায় যে আমরা দুজনে এখনো সিঙ্গেল? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি হাজীগঞ্জ। তো এখন সাকিবকে জিজ্ঞেস করব ফিলিংস কেমন। ফিনিক্স কেমন সাকিব? আলহামদুলিল্লাহ অনেক ভালো গাইস। তো সাকিব কিন্তু আবার বুড়া বুড়া বেটিদের ক্রাশ, দেখেন কি একটা হাসি দিছে মাখনের মতো। কিন্তু বুড়া বেটিদের ক্রাশ হয়ে কি হবে? আজ পর্যন্ত জোয়ান তো দূরের কথা, একটা বুড়া বেটিও জুটলো না দুজনের কপালে। কোনো বুড়া বেটি এসে বললো না যে আপনারে আমার ভালো লাগে। কিন্তু হ্যাঁ, একবার জোয়ান একজন বেটি এসে আমাকে টিকটকে নক দিয়ে বলল যে ভাইয়া আপনাকে আমার ভালো লাগে। তো আমিও বললাম আমি কি খাওয়ার জিনিস না, কিন্তু আমি ভাবলাম যে ওই বেটিটা কিন্তু জোয়ান এবং কি ও টিকটক করে, তো আমি এটা অ্যাকসেপ্ট করলাম না, বাদ দিয়ে দিলাম, ক্যান্সেল করে দিলাম। আপনারাই বলেন তো। কিন্তু আসলে এই বয়সে গিয়ে এখনো ভাবা যায় যে আমরা দুইজন এখনো সিঙ্গেল। তবে আমি মনে করি যে সিঙ্গেল থাকাটাই সবচাইতে বেস্ট হবে। তো যারা যারা আমার মতো সিঙ্গেল আছেন সবাই কমেন্টে গিয়ে কমেন্ট করে আসবেন। সো এভরিওয়ান, আজকে আমরা যেহেতু হাজীগঞ্জে আসছি, তো আস্তে আস্তে কথা বলতে বলতে বাসের মধ্যে গলাটা শুকিয়ে গেছে। তো এখন আমরা সোজাসুজি চলে যাব শরবতের দোকানে। তো দেখতেছি শরবতের দোকান কোথায় আছে, তো শরবতের দোকান খুঁজতে হবে, প্রচুর পরিমাণ শুকিয়ে গেছে গলাটা। তো খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম শরবতের দোকান। তো এখন দোকানের সামনে যাব, দেখি না এটা তো হালিমের দোকান, এটা তো শরবতের দোকান না। তো এই যে এই পাশে শরবতের দোকান। আর বাই দ্য ওয়ে, আপনারা যারা বাইরে চলাফেরা করেন, বাইরের খাবারগুলা খান, আসলে এই বাইরের খাবারগুলোর মধ্যে অনেক অনেক ভেজাল থাকতে পারে। যেমন আমি এই মামাটার কথাই বলছি যে উনি এখানে শরবত বিক্রি করছেন, কিন্তু হাতের মধ্যে কোনো হ্যান্ড গ্লাভস নাই, কিছু নেই। আসলে এইভাবে শরবত বিক্রি করাটা আসলে ঠিক না। কারণ মানুষে যদি এটা খেয়ে রোগ সৃষ্টি করে তাহলে এটা তো খাওয়ার মানুষের কোনো প্রয়োজনই না। আর অনেকেই বলেন যে আল্লাহ তাআলা রোগ দেয়, আসলে এটা পুরো ভুল ধারণা। আল্লাহ রোগ দিবে কেন ভাই? তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো ভালো খাবার খেতে এবং সচেতনভাবে চলতে, ভেজাল জাতীয় খাবার এড়িয়ে চলতে। তো একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন সবাই। আর এখান দিয়ে সাকিব খুব মজা করতেছে, খুব চিল করতেছে। সাকিব বলতেছে জীবনে বাঁচতে হলে চিল করতে হবে। তো সাকিব খুব মজার একটা মানুষ, বিনোদনের মানুষ। সাকিব খুব এন্টারটেইনমেন্ট পছন্দ করে, তো তার কাছে ভালো লাগে হাসি খুশি থাকতে। সো আপনারাও চেষ্টা করবেন একটু হাসি খুশি থাকার জন্য, কারণ যত ঝড় বৃষ্টি আসুক আপনার লাইফটাকে আপনি নিজে গুছিয়ে নিতে হবে, অন্য কেউ আপনাকে গুছিয়ে দেবে না আপনার লাইফটা। তো চেষ্টা করবেন একটু হাসি খুশি থাকার জন্য। আর মা বাবাকেও একটু চেষ্টা করবেন যেন হাসি খুশি থাকতে পারে, চলতে পারে, ফিরতে পারে। মা বাবার দোয়াটাই সবচাইতে বেস্ট, সবচাইতে জরুরি। তো মা বাবার জন্য অবশ্যই ভালোবাসা থাকতে হবে। ল সাকিব ল, খা খা খা। সাকিব খুব অস্থির হয়ে গেছে। সেই স্বাদ গাইস। দিন শেষে আমি একটা কথাই বলবো, এক গ্লাস ঠান্ডা একদম চাঙ্গা। তবে চাঙ্গা হওয়ার জন্য আপনি অতিরিক্ত ঠান্ডা খাবেন না, তবে পরিমাণ মতো ঠান্ডা খাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। গুড বাই এন্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।